যারা কলকাতার বাইরে কোনোদিন যায়ই না তারা রাজনীতি বুঝবেটাকে। পাঠান না 4 ঘন্টা 5 ঘন্টা রোদে ঘুরুক, দুদিনের চেহারা পাল্টে যে বাড়ির বউ চিনতে পারবে না। সেজন্য দিলীপ ঘোষের সঙ্গে রাজনীতি করতে হলেও মাঠে নামতে হবে। এখানে স্টেটমেন্ট দেওয়া যেতে পারে, যারা সারা বছর স্টেটমেন্ট দেয় আমি একবার দিলে তাদের বরাবর হয়। আমি তো কাউকে ডেকে নিয়ে যাইনি, আমি কোনোদিন প্রেস কনফারেন্স করি না, ঠান্ডা করে বসে আমি ডিবেটেও আসি না। বন্ধুরা বলেন তাই আসি। দিলীপ ঘোষ কি রাজনীতি করে এটা পশ্চিমবাংলার মানুষকে জিজ্ঞেস করুন, আর রাস্তায় নামুন, দেখা যাক কাকে দেখতে লোক বেরোয়। না, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি তো ওনাকেই ফলো করি। বড় লোকেদেরকে ফলো করা নেই। মহাজন জিয়নগত সব পন্থা। উনি ওনার পার্টির নেতা মন্ত্রীরা, এর আগের যারা মন্ত্রী ছিলেন তাদের ডায়লগ শুনুন। দিলীপ ঘোষ তো রাজনীতি করতো না কোনোদিন। আমি মনে করলাম এটাই বোধহয় ট্রেন্ড। আমার মনে হয় এটা সহজে লোকে বুঝতে পারে, কিন্তু ওনারা যে হজম করতে পারেন না, এত হজম শক্তি কম, এটা আমি জানতাম না। সরকারটাই ফুটো হয়ে গেছে, তারা ভালো হাঁড়ি করতে দেবে। কেন্দ্র সরকার কি দিচ্ছে না দিচ্ছে এটা তো ওয়েবসাইটে পেয়ে যাবেন, কোন ডিপার্টমেন্টে কত দিচ্ছে। আর এই সরকার কি করছে না করছে এটা সিএজি রিপোর্টে পেয়ে যাবেন। এটা লুকোনোর কিছু নাই, সব কিছু আজকাল ওপেন ফোরামে পাওয়া যায়, যে কেউ দেখে নিতে পারেন। আপনারাও ভালো করে জানেন, পাবলিকও জেনে গেছে। সেজন্য মিথ্যা কথা বলে বলে টাকা দিচ্ছে না যেন টাকা ওখানে জমা রেখেছে দিয়ে দেবে, আর যা পারবো লুটবো, কাটবো, খাবো, রাজনীতি করবো, ভোট কিনবো, এ অধিকার কেউ দেয়নি। সেই জন্য মানুষ আজকাল জানে, সবার হাতে মোবাইল আছে, সবাই ইন্টারনেটে যান, আর সমস্ত ডিপার্টমেন্ট কত টাকা দিয়েছে রাজ্যকে, অন্য রাজ্যকে কত দিয়েছে, এই রাজ্য কত খরচা করে হিসাব দিয়েছে, আর কত টাকার কোনো হিসাব নেই, সে সব পেয়ে যাবে। তার হিসাব বাকিটা নির্বাচনে তো পাবলিক দিয়ে দেবে। এরা রাজ্যপালকে গালাগালি দেবে, রাজ্যপালের অফিসটা নাকি বিজেপির অফিস। এরা নির্বাচন কমিশনকে গালাগালি দেবে, বিজেপি নাকি নির্বাচন কমিশনকে ভোট করাচ্ছে। যখন ঠেলাই পড়বে সকালবেলা মেসোর বাড়ি পিসের বাড়ি দৌড়ে যাবে। এমন এদের রাজনীতি। রাজ্যপালের সঙ্গে এত ভাব করলেন, অক শিখালেন, তারপরে গন্ডগোল বেড়ে গেল। আবার সেটিং করলেন গিয়ে চা জল খেয়ে, কিন্তু বেশি দিন চলছে কারণ আপনারা এমন লোক, আপনাদের সঙ্গে কোনো ভদ্রলোক থাকতে পারে সেই পরিস্থিতি। সেই জন্য রোজ ঝগড়া হবে, কিন্তু ঠেলায় পড়লে আপনার গিয়ে হাতে পায়ে ধরবেন। এটা তো দেখে আসছি আমরা। ভোটের বিধানসভার পরেও তাই দাবি হয়েছিল, আর কিন্তু আমরা তার কোনো ফল পাইনি। হ্যাঁ, এটা ঠিক, সে ধরনের গুন্ডারা ওপেনলি বেরিয়ে এসে লুটপাট খুন খারাপি করছিল। লোক ভাবছে যে এই ধরনের পরিস্থিতি হয় তাহলে সেন্ট্রাল ফোর্স কিছু করতে পারে, কিন্তু সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করে এখানকার পুলিশ, এখানকার প্রশাসন, তো পুলিশের যেমন ভূমিকা থাকে তাদেরও তাই ভূমিকা থাকবে। প্রশাসন যদি না চায় এখানে যে হিংসা বন্ধ হোক, তাহলে বন্ধ হবে না, তাহলে প্রশাসন পাল্টাতে হবে। আচ্ছা, ভোট